कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तो सताते, तेरे ही सपने लेकर के सोया, तेरी यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा हूँ जैसे कि माला में धागा। बादल बिजली चंदन पानी जैसा ना प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। हाँ इतना मगर इतना मगर तेरा मेरा प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। सांसों की सरगम धड़कन की वीणा, सपनों की गीतांजलि तो मन की गली में महके जो हरदम, ऐसी रूही की कली तो। छोटा सफर हो लंबा सफर हो, सोनी डगर हो या मेला, या तू आए मन हो जाए हीर के बीच अकेला। बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। हाँ इतना मगर इतना मगर तेरा मेरा प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। ছুঁয়ে দিলে তুই হয়ে যাব জুঁই, ফুটে থাকবো ডালের ফাঁকে। তুই যা কথা দিয়ে যে প্রতিদিন প্রজাপতি হয়ে দেখতে আসবি আমাকে, আজ কিন্তু দেখতে চলে এসেছে আমাদের সঙ্গে সময় কাটাতে, গল্প শোনাতে এবং কবিতার সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন জুঁই ফুলের গন্ধে মর্মরিত এবং ভালোবাসার স্পর্শে আমাদের সকলকে ভরিয়ে তুলবার একজন অন্যতম সদস্যা, এবং যাকে আপনারা শিলিগুড়ির একজন অন্যতম বাচিক শিল্পী, বিশিষ্ট বাচিক শিল্পী, আবৃত্তিকার হিসেবে খুঁজে পান। পাশাপাশি যখন রেডিও হাই FM ছিল সেই সময়ের আরজে গুঞ্জা, অথবা বর্তমানের CCN মিউজিক টেলিভিশন নিবেদিত প্রথম আলোর অন্যতম সঞ্চালিকা। কত ইন্ট্রোডাকশন দেব ততটাই কম। উপস্থিত আমাদের সাথে জুঁইদি, জুঁই ভট্টাচার্য। দিদি, তোমাকে স্বাগত ডুয়ার্স রেডিওতে। কেমন আছো? এবং আমাদের ডুয়ার্স রেডিও পরিবার, খুব খুশি আমরা তোমাকে সঙ্গে পেয়ে। কেমন লাগছে বলো? ধন্যবাদ আরজু মিত্রা, এত সুন্দর করে তুমি আমার পরিচয় করালে সবার সঙ্গে। এখানেই তো ভালো লাগায় মন ভরে গেল। ভীষণ ভালো লাগছে ডুয়ার্স রেডিওতে এসে। আর তোমার আর সৌম্যদীর এই যে একটা সুন্দর আয়োজন, তোমাদের সোনার তরী সত্যি সোনার তরী। আর সেখানে মানিক্য খচিত, দুই মানিক, তুমি আর সৌম্যদী। তোমাদের এই ডুয়ার্স রেডিও, এর জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। ভীষণ ভালোভাবে কাজ করছো তোমরা, আরো বহু দূর এগিয়ে যাও। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাকে।
বর্ষা সবসময় একটা রোম্যান্টিক সিজন, রোম্যান্টিসিজম থাকে বর্ষা বা বৃষ্টির মধ্যে। তাই তো কবিরা বৃষ্টি নিয়ে এত সুন্দর সুন্দর সৃষ্টি করে চলেছেন বা করে গেছেন। তাই এই বর্ষা মুখর দিনে তোমাকে কাছে পেয়ে আমরাও খুবই খুশি, খুব ভালো লাগছে। অনেক গল্প শুনবো, তোমার কবিতা শুনবো, তোমার স্মৃতিচারণায় অবশ্যই যাব, কিন্তু তার আগে একটু বৃষ্টি নামুক, তোমার কবিতায় বৃষ্টি আসুক। একদম শুরুতে কি দিয়ে শুরু করছো বলো? বৃষ্টি নামে গাছের পাতায়, বৃষ্টি নামে জলে, বৃষ্টি নামে উদাস মাঠে দীঘল এলো চুলে, বৃষ্টি নামে পাহাড় চূড়ায়, বৃষ্টি নামে হাটে, বৃষ্টি নামে জল ছবিতে উপল হৃদয় পটে, বৃষ্টি নামে সেতার ছুঁয়ে, বৃষ্টি নামে গানে, বৃষ্টি নামে কাব্যগাথায় চির সবুজ প্রাণে, বৃষ্টি নামে নাভিমূলে, বৃষ্টি নামে বুকে, বৃষ্টি নামে রায় কিশোরীর ইচ্ছে টানার সুখে, বৃষ্টি নামে দূরভাষে, ইমেল টুইটারে, বৃষ্টি নামে ফেসবুকে আর রম্যবীণার তারে, বৃষ্টি নামে স্মৃতির পাতায় মাটির হৃদয় ছুঁয়ে, বৃষ্টি নামে বন্যা ধারায় আজান শাঁখের ফুঁয়ে, বৃষ্টি নামে চর্যাপদে কালিদাসের শ্লোকে, বৃষ্টি নামে চরণ ছুঁয়ে অপার কাব্যলোকে, বৃষ্টি নামে ভালোবাসার অবুঝ আবাহনে, বৃষ্টি নামে তোমায় ছুঁয়ে বর্ষা চাতক মনি। ডুয়ার্স রেডিওতে আজকে একদিকে যেমন জুঁই ফুলের গন্ধ, অপরদিকে বৃষ্টি, বর্ষা, বর্ষা মুখরিত আজকের সন্ধ্যা আমাদের। কি যে সুন্দর শোনালে, এবং জয়দীপ চট্টোপাধ্যায়ের একটি কবিতা, খুব খুব প্রিয় এই কবিতাটি। আর তোমার কণ্ঠে এই কবিতাটি যেন আরো অপূর্ব এক প্রাণ প্রতিষ্ঠা পেল। সত্যি ভীষণ সুন্দর, বলবার ভাষা নেই। আচ্ছা জুইদি, একটু তোমার গল্পে যাই। তুমি আমাকে একটু বলো, তুমি তো এতগুলো বছর ধরে এই শিল্প সংস্কৃতি করে চলেছো, যুক্ত আছো, আর শুরুটা ছিল তোমার কলকাতায়, তাই তো? কিন্তু আমি কিছুটা জানলেও শ্রোতারা অনেকেই হয়তো তোমার সম্পর্কে অনেকটাই জানে না। তাই তোমার একদম প্রথম দিকের যাত্রাটা, মানে যখন তুমি তোমার মায়ের হাত ধরে শিখতে শুরু করলে, আবৃত্তি বাচিক শিল্পকে ভালোবাসতে শুরু করলে, সেই সময় থেকে এখনো অবধি এই যে তুমি তোমার জার্নি, অল্প কথায় আমাদের সাথে একটু যদি শেয়ার করতে। ঠিক কবে থেকে আমি আবৃত্তি চর্চা করি আমার মনে নেই। মায়ের কাছে শুনেছি আমি খুব ছোট থেকে ভীষণ কথা বলি, খুব তাড়াতাড়ি কথা বলতে শিখেছিলাম। সে কারণে মা শিখিয়েছিলেন। মা গান, নাচ, আবৃত্তি সমস্ত দিকেই মায়ের খুব আগ্রহ ছিল এবং শেখাতেন, মাই শেখাতেন। তারপরে আমি শ্রী সৌমিত্র রক্ষিতের কাছে শিখি দীর্ঘদিন, একেবারে ছোট থেকে ক্লাস 9-10 পর্যন্ত আমি শিখেছি। তারপরে বেশ কিছুদিন আমার বন্ধ ছিল বিভিন্ন কারণে।
আর ওই যে ক্লাস 9-10 পর্যন্ত আমি বহু প্রতিযোগিতায় গিয়েছিলাম। তার মধ্যে রাজ্য শিশু কিশোর একাডেমির একটা প্রতিযোগিতা এখনো হয় নন্দন চত্বরে। সেখানে এত প্রতিযোগীর মধ্যে প্রথম হওয়া, এটা আমার একটা বড় প্রাপ্তি। আরো অনেক আছে পুরস্কারের ঝুলিতে, আরো অনেক কিছুই আছে, তবে এটা আমি কখনো ভুলি না। খুব ভালো লাগার একটা গল্প শুনলাম। আসলে এমন গল্প শুনতে এবং গল্প শোনার পর সেগুলোকে নিজের মনের মধ্যে আত্মস্থ করতেও বেশ ভালো লাগে। দেখবে আমারও না নিজের ছোটবেলার কথাগুলো, কেমনভাবে এতগুলো দিন কাটিয়ে দিলাম, এই স্মৃতিচারণা ভীষণ প্রিয়। একাকী যখন বসে ভাবি তখনও কিন্তু খুব ভালো লাগে। এই স্মৃতি ভুলবার নয়, তাই এই স্মৃতির হাত ধরেই আগামীর পথগুলো ভীষণ সুন্দর হোক। দিদি, আবার কবিতার দিকে যাব। এবার তুমি আমাদের সকলকে কি শোনাবে বলো? দেশ দেখাচ্ছ অন্ধকারে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা, খুলেছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরুমশাই। অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয় থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের উপর চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি, ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা, পুণ্যি পুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে, তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। দিদি, খুব খুব আমরা এনজয় করছি, জানো তো। তোমার কবিতা তো সবসময় প্রিয় এবং অ্যাজ অ্যান অ্যাঙ্কার হিসেবেও সকলের তুমি প্রিয়, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার পাশাপাশি গল্প যে শুনতে পাচ্ছি এত সুন্দর সুন্দর, খুব ভালো লাগছে গো। বেশ, আবার কবিতার দিকে যাই। এবার তুমি কি শোনাবে, কি ধরনের কবিতা শোনাবে বলো? একে বর্ষা চলছে, তার মধ্যে জুন মাস। এই সময় বোধহয় শ্রীজাতর লেখা জুন মাসের কবিতাটা সবার ভালো লাগবে। শোনাই জুন মাসের কবিতা, শ্রীজাত। এলো মেঘ, এলো বৃষ্টি, এর হৃদয় থেকে অমনি টাঙানো ব্রিজ ঠিক ভিজে যাবে। দেখো বর্ষায় দিনে 4 বার চান হবে কম খরচায়। ভেজা বাস, ভেজা পার্ক স্ট্রিট, মেঘে মেঘে আমি তোমাকে আবার আঁকছি। ছোট চুল, ছাঁটা ছন্দ,
শরীরে শরীর ঘষতে বানাবো গন্ধক। সবে জুন, সবে ঝিরঝির, তোমাকে ছাড়াই ভিজে ভিজে বাড়ি ফিরছি। তুমি ঘরে নাকি রাস্তায়? আসছে বছর দুজনেই ভিজবো আজ, তাই এত মেঘ, এত বৃষ্টি। জল দিয়ে চোখে দাগ করে নেব, তোমার সঙ্গে ভাগ করে নেব মাঝখাম্বাজ, ফুলুরি, আগাথা ক্রিস্টি। আবারও ভিজে উঠলাম তোমার শব্দ চয়নে, তোমার উচ্চারণে। কতটা নিখুঁত উচ্চারণ তোমার, খুব ভালো লাগার বিষয় এটা, জানো তো। এই আবৃত্তি পাঠের সময় উচ্চারণ একটা ভীষণ বড় ফ্যাক্টর বলে আমার মনে হয়, এবং সেখানেই তুমি আমাদের ভরিয়ে তুললে। খুব ভালো লাগার এবং প্রিয় কবির কবিতা। শ্রীজাত ভীষণ ভালো লাগার একজন কবি সকলের কাছে। আচ্ছা জয়দী, তুমি আমাকে এবার একটু বলো, তুমি একজন আরজে হিসেবে অনেকদিন কাজ করেছো, রেডিও জকি। তো তারপরে আবার বিভিন্ন ধরনের অনুষ্ঠানেও তুমি যাও, নিয়মিত অনুষ্ঠানের সঙ্গে তুমি যুক্ত, সঞ্চালিকা হিসেবে বা একক শিল্পী হিসেবেও তোমাকে সবাই আমরা দেখেছি বা অনুষ্ঠান উপভোগ করেছি। তোমার কাছে এই অনুভূতিটি কেমন? ভালো লাগার অবশ্যই একটা বিষয়, আমি নিশ্চিত, কিন্তু তোমার কাছ থেকে তোমার অনুভূতি জানতে চাইবো একটু। দেখো, সঞ্চালনা আর ঘোষণার মধ্যে তো একটু ফারাক রয়েছেই। সঞ্চালনা হচ্ছে সুন্দরভাবে বুঝিয়ে বলা, সুন্দরভাবে পরিবেশন করা, আর পুরো অনুষ্ঠানটাকে একটা সুতোয় গেঁথে রাখা। ভালো সঞ্চালনা একটা অনুষ্ঠানকে ভালো মাত্রা দিতে পারে, আবার সঞ্চালনার ত্রুটিতে একটা ভালো অনুষ্ঠান নষ্টও হয়ে যেতে পারে। ঘোষণা তা নয়, ঘোষণা হচ্ছে যতটুকু বলার একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট থাকে, সেই স্ক্রিপ্ট যা থাকবে সেটুকু বলা। আমি দুটো কাজই করছি। তুমি নিজে সঞ্চালনা করছো, এত সুন্দর, তুমি জানো খানিকটা, তবুও বলছি জিজ্ঞেস করলে বলে। সঞ্চালনা ঘোষণা সবই করি। প্রথম আলোতে তো সঞ্চালনা করছি, এটাই অবশ্য আমার প্রথম ভিজুয়াল মিডিয়ায় কাজ, প্রথম আলো। তবে ওই যে আর যে গুঞ্জার কথা বললে, গুঞ্জাকে ভীষণ মিস করি। আমি নিজেই গুঞ্জা ছিলাম, গুঞ্জা নামে শোটা করতাম। আর গুঞ্জা নামটা আমার ছেলের দেওয়া, একটা পোশাকি নাম এফএমে রাখার একটা চল আছে। তাতে ওখানে বসে কাজ করতে কেন ভালো লাগতো, আমি না নিজেকে একটু গুটিয়ে রাখতে ভালোবাসি। সবার সামনে যেতে আমার কোথাও একটু দ্বিধাবোধ হয়। আমার এক বন্ধু আছে সুমা, ও সবসময় আমাকে একটু ধাক্কা দিয়ে এগিয়ে দেওয়ার প্রচেষ্টায় থাকে, বলে না লুকিয়ে রাখার মতন, থাকার মতন কোনো বিষয় নেই তোর মধ্যে। কিন্তু এফএমে কি হতো, আমি একটা কনসোলে কাজ করছি, সামনে শুধু কতগুলো মনিটর রয়েছে, আর কেউ নেই, অথচ সবসময় একটা এমন একটা অনুভূতি হয় যে আমি প্রচুর মানুষের মধ্যে রয়েছে যারা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে। তাদের মনের কথা শোনা, তাদের মনের মতন গান শোনানো, কত মানুষের কত রকম সমস্যা, কত আনন্দ, কত অনুভূতির কথা শেয়ার করা, সেটা একটা অন্য রকমের ভালো লাগা, ভীষণ ভালো লাগা। তবে সমস্ত কাজই আমার ভালো লাগে। সঞ্চালনা করতে গিয়ে অনেক সময় এমন হয় যে শরীরটা ভালো নেই বা মন ভালো নেই, জীবনে চড়াই উতরাই তো থাকে, তো কখনো উতরাইতে রয়েছি, মন ভালো নেই, কিন্তু মাইক্রোফোনটা হাতে আসার সঙ্গে সঙ্গে আমি না সব ভুলে যাই, জানো। আমার শরীর খারাপ বলে কিছুই থাকে না, আর মন খারাপ তো ওই যে বললাম, সব ভুলে যাই। ভীষণ আনন্দে করি এই কাজটা। খুব ভালো লাগছে। আর তোমার এই অনুভূতি তোমার হৃদয়ে যতটা তৃপ্তি দান করে, শুশ্রূষা দান করে, আমরাও কিন্তু এই শিল্প সংস্কৃতি, এই জগৎকে ভালোবেসে সেই তৃপ্তি লাভ করছি বা করব ভবিষ্যতে। খুব ভালো থেকো তুমি, তোমার কবিতায় সবাইকে ভরিয়ে রেখো।
এটাই আমরা প্রার্থনা করছি তোমার জন্য, এবং সবাই খুব খুব ভালোবাসায় তোমাকে আলিঙ্গন করে যেন নেয়। আচ্ছা জুইদি, আমি জানি তুমি আঞ্চলিক কবিতার প্রতি ভীষণ আকৃষ্ট, মানে শ্রোতা বন্ধুরা তোমার কাছ থেকে একটু অন্য ধরনের কিছু শুনতেও পছন্দ করে। তো একটি কবিতা আমাদের জন্যে শোনাবে প্লিজ? মানে এটা না শোনালে বোধহয় আজকের সন্ধ্যা ইনকমপ্লিট। তোমার পছন্দের যে কোনো একটু অন্য ধরনের কবিতা। মা, কবি স্বরাজ বসু। এক জীবনে কতক গুলান ভোর দেখলাম, হ্যাঁ সূর্যি উঠে ভোরের বেলা আকাশ রাঙা কইরে। যখন আমি ছোট ছিলাম, একেবারে ছোট, সেসব দিনের কথা আমার মনে লাইরে মোটা। তা বাদে যে জ্ঞান আইসল, মায়ের কাছকে শুতাম তো মাটো আমার গায়ে মাথায় হাত বুলায় জাগাইত। জেগেই দেখতাম আকাশ রাঙা, কি সুন্দর দেখাইছে। রাঙা আলোয় মাকে আমার দেবীর পাড়া সাজাইছে। ধীরে ধীরে বড় হলাম মায়ের কলে পিঠে। স্কুলের পড়া পড়তে লাগলাম ভোরে উঠে। সড়েয়া কি সড়েয়া সব ভোরের বেলার সাথী। এবিসিডিও ভোরের বেলা, কত মাতামাতি। মাটো আমার হাসত খুব, সে ভোরের বেলা। পড়ে লিখে লায়ক হবাক তাহার আপন ছিলা, কিন্তু সেটা হবাক লাইত গরিব মানুষ লয়। জন মজুরি খাইতে গেলাম, শুনেন বাবু মশাই। সে ভরে উঠাই দিয়া মা দিত চা মুড়ি। আকাশ রাঙা সূর্যিয়া লয়, হাইস্ত গমা বুড়ি। সে ভুড়ে কতক বছর হন হনাইয়ে ছুটে বাবু দিগের গোডাউনে আমি হলাম মুটে। সে ভুরে মা বুড়িটা শীত গ্রীষ্ম মাইনত লাই। কান ভুরে সে উঠেই যেত, বারণ লিসে শুনত লাই। এই কপালে চুমা দিত, বলতো কামে যাইছিস, সূর্যি প্রণাম কইরে যাবি, মায়ের কথা মানছিস। হে মাগো মা, তোমার কথা মেনেই আমি চলছিলাম। ভোরের বেলা সূর্যি ঠাকুর প্রণাম কইরেই যাইছিলাম। একদিন কি হলো জানেন? ইমন ভোরের বেলা মা আমাকে জাগাইছিলাই, গায়ে দিয়া ঠেলা। আমি মাকে জড়াই ধরি সুহাগ করে বললাম, মা, হ্যাঁ মা গো মা। মা তো আমার নয় সাড়া দিলে না। সবাই বলে মরে গেছে। আমি বললাম লয় গো লয়, হুই তো দেখে না আকাশ জুড়ে সূর্যি ঠাকুর প্রকাশ হয়। সূর্যি উঠার সাথে সাথে আমার মা উঠতো প্রতিদিন। হুই তো সূর্যি উঠে গেছে, মাকে আমার জাগাই দেন। জাগাই দিতে পারলে না কেউ, জ্বালাইন দিলে গো। রাঙ্গা ধোয়া আকাশ পারে মিলাইন গেলে গো। রাঙ্গা আগুন সূর্যি ঠাকুর মেখে লীলাক গায়। আকাশ পানে চাইলে ভুরে আমার মাকে দেখা যায়। আকাশ পানে চাইলে ভুরে আমার মাকে দেখা যায়। মা আমাদের জীবনের কত বড় যে এক অনুভূতি, এক পরম আশ্রয়ের বিষয়। শুধু মা কেন, বাবা মা অর্থাৎ আমাদের পিতৃমাতৃ স্নেহ আমরা যখন পাই, তখন সত্যি আমরা গর্বের সাথে এগিয়ে চলি। এবং জুইদি, তোমার কাছেও আমি গল্প শুনেছিলাম যে তোমার মায়ের অবদান তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। মায়ের হাত ধরে তুমি আজ এতটা পথ এসেছো, মানে
মায়ের আশীর্বাদ ধন্য হয়েছ বলেই তুমি আজকে প্রতিষ্ঠিত শিল্পী। আমি একটু জানতে চাইবো তোমার কিছু অর্জনের গল্প, মানে পুরস্কার তুমি অনেক পেয়েছো নিশ্চয়ই, সেই বিষয়ে তোমার বিশেষ বিশেষ কিছু মুহূর্তগুলো যদি আমাদের সাথে একটু ভাগ করে নিতে। পুরস্কার বলতে যে কথা বললাম, বাচিক শিল্পের ক্ষেত্রে পুরস্কার তো বহু এসেছে। সেটা বিয়ের আগেও তো ছিলই, সেগুলো মাই যত্নে রাখতেন। এখনো ও বাড়িতেই রয়েছে, আমার ওই বাড়িতে এখন আনিনি আমি, আমার কাছে, মায়ের কাছেই থাকুক। আর তার পরবর্তীতে সেখানেও ছাত্র যুব উৎসবে তাৎক্ষণিক বক্তৃতায় সেরা হয়েছিলাম, আর বিতর্কতেও এগিয়ে গিয়েছিলাম বেশ খানিক দূর। আবৃত্তি প্রতিযোগিতাতেও পুরস্কার আছে কিছু, তবে কিছু অন্য কিছু অ্যাচিভমেন্ট আছে, যেমন ইটিভি বাংলা পিসি চন্দ্র প্রথমা বলে একটি প্রতিযোগিতা হতো 2010-এ। আমি শিলিগুড়িকে রিপ্রেজেন্ট করি, শিলিগুড়ি থেকে উইনার হই, আর রাজ্য ক্ষেত্রে গিয়ে প্রথমা হই। 2010-এ আমি শিলিগুড়ি, মানে রাজ্যের প্রথমা। তারপরে আরও কতগুলো রিয়েলিটি শোতে গিয়েছিলাম। রূপসী বাংলার একটা শো হতো, কুইজ একটা শো, সেটা খেলে চ্যাম্পিয়ন হই এবং ওরা আমাদের মালয়েশিয়া ট্যুর করায়, আমি আমার ফ্যামিলি নিয়ে যাই। আর তারপরে ওই জি বাংলা দিদি নাম্বার 1-এও চ্যাম্পিয়ন হয়েছিলাম। এইসব টুকটাক, এগুলো তো মানে নিজের বাচিক শিল্পের বাইরে গিয়ে আর কি, এইটুকুই। খুব একটা বেশি কিছু পুরস্কৃত হইনি আমি, আজ হলাম, তুমি আমায় ডাকলে। ডুয়ার্স রেডিও পরিবার অনেক অভিনন্দন জানায়। এমন প্রাপ্তি জীবনে ঘটতেই থাকুক, ভরে উঠুক তোমার জীবন আনন্দে, উল্লাসে, এবং তোমার পরিবারের জন্যে, তোমার জন্যে অনেক অনেক শুভেচ্ছা বার্তা আমরা সবাই জানাই। ডুয়ার্স রেডিওতে আপনারা শুনছেন আমাদের 12th এপিসোড। সঙ্গে আছেন শ্রদ্ধেয়া জুই ভট্টাচার্য। জুইদি, অনেকক্ষণ গল্প কবিতার মধ্যে আমরা আছি, এবার তুমি আমাদের জন্যে আরেকটি কবিতা, কবিগুরুর কবিতা ভীষণ শুনতে ইচ্ছে করছে তোমার কণ্ঠে। আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দ বা সৃষ্টি উচ্চারণ না করলে আমরা পূর্ণতা পাই না। কবিগুরুর একটি কবিতা যদি আমাদের জন্য তুমি শোনাও। বিশ্বকবি রচিত বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিবৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে জগতে ক্ষতি কার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসি যাবে কি বা কার।
আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা, কত হাস, আসিবে কত লোক, কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেঘে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথাই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। এমনও ঘন ঘোর বরিশায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শোনানোর জন্য। আজ তো শুধুই বৃষ্টি 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 বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি সত্যি। আর তোমায় ভীষণ মিষ্টি দেখাচ্ছে এবং শোনাচ্ছেও। ধন্যবাদ দিদি, অনুরোধ রাখবার জন্য অনেক ধন্যবাদ। আমরা গল্প এবং কবিতায় এক অপূর্ব সন্ধ্যার অংশীদার হয়ে চলেছি এবং অনেকটা পথ চলবার পরে এসে গেছি সেই বিদায় বেলায়। চলে যেতে তো মন কারোরই চায় না, কিন্তু চলে যেতেই হবে। পরপর কবিতার দিকে যাই। দিদি, এবার তুমি আমাদের জন্য কি শোনাবে বলো। স্বপ্নে দেখা ঘর দুয়ার, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পুকুর, মড়াই, সবজি বাগান, জংলা ডুডে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণীর মধ্যে প্রাণ। নিকিয়ে নোয়া উঠোনখানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় 4টে চড়ুই দোলমঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুরবেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুঁটলি বাঁধা অনেকটা পথ ঘুরে, লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো। ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। স্বপ্ন শুনে একটি কথা বলতেই হয়, তুমি স্বপ্ন শুধু নিজেই দেখোনি, স্বপ্ন তো দেখিয়েওছো, এবং ভীষণ একটা প্রশংসনীয় বিষয়। আমি তোমার জন্যে অভিবাদন জানাচ্ছি, মানে আ বিগ ক্ল্যাপ টু ইউ, যে তুমি এত সুন্দর একটি ফুটফুটে কন্যা সন্তানকে বড় করে চলেছ। তোমার ছেলে এবং তোমার মেয়ে, তোমার পরিবার সম্পর্কে একটু দু এক কথা যদি বলতে, কেমন ভাবে তুমি ওদেরকে নিয়ে এগিয়ে চলেছ, তোমাকে দেখে ওরা কিভাবে বড় হচ্ছে বা কিভাবেই বা ইন্সপায়ার্ড হয়, এই যে তোমার অনুভূতি ওদের প্রতি একটু যদি শেয়ার করতে। আমি চাই সবাই একটু জানুক, সেই জন্যেই এই প্রশ্ন করা। কি বলি বলো তো, খুব ছোটবেলা থেকে ঠাকুমার কাছে শুনতাম, মা হওয়া কি মুখের কথা, যদি না সহ্য করো সন্তানের ব্যথা। প্রত্যেক মাকেই তার সন্তানকে নিয়ে তো একটু উদ্গ্রীব থাকতেই হয়, এটা তো স্বাভাবিক। তো কিছু কিছু মায়েরা থাকেন যাদের সন্তানকে নিয়ে চিন্তাটা আজীবন থাকে। মানে অন্যান্য ক্ষেত্রে কি হয়, একটা বয়সের পরে সন্তান স্বাবলম্বী হয়ে যায়, বাবা মার থেকে একটু দূরে চলে যায় কোনোভাবে। আমি ভীষণ লাকি, আমার ছেলে আমাকে ছেড়ে কোনোদিন দূরে থাকতে পারবে না। আমি ওর উপর আর ও আমার উপর একটু বেশি নির্ভরশীল। আসলে মানসিক গঠনটা একটু মানে আর 5 জনের মতন নয় বলেই আমি খুব লাকি যে ও সারা জীবন আমার সন্তান আমার সঙ্গেই থাকবে। আমার ছেলে জিষ্ণু, আর ও খুব ভালো গান গাইছে আজকাল, ওর অনেক
সক্ষমতা আছে আমি সেটুকু তোমার কাছে বলি। ও খুব ভালো রান্না করে, রান্নায় আগ্রহী, ও কুকিজ বানাতে শিখেছে। ও ভালো আমার বাড়িতে গেস্ট আসলে তাতে চা বানিয়ে দেয়। আর একদম আবৃত্তি পছন্দ করে না। তবে সুবীরদা, পার্থদা, দেবাশিসদা এদের শুনলে, তপনদা এদের আবৃত্তি শুনলে ওর খুব পছন্দ হয়, আমার কাছে পছন্দ হয় না। ও গান শিখছে, মৌসুমী দাশগুপ্তকে খুব যত্নে গান শেখায়, গান শিখছে। আমি খুব খুশি তাতে। আর আরেকজনের কথা বলে যে আমার মিষ্টি মেয়ে, আমার পুকুমা। আমার পুকুমা, আমি ওর বায়োলজিক্যাল মাদার নই, কিন্তু তার থেকে একটু বেশি। ওর বাবা মায়ের ও যতটা, তার থেকে 2% হলেও বেশি আমার। তাই মনের মতন করে ওকে একটু শেখানোর চেষ্টা করি, এই আর কি। অনেক অনেক স্নেহ ভালোবাসা তোমার সন্তানদের জন্যে, এবং তোমার জন্যেও, তোমার পরিবারের জন্যেও জানাই অনেক শুভেচ্ছা। ডুয়ার্স রেডিও সবসময় এক সুস্থ এবং সুন্দর জীবনযাপন যেন তোমরা করতে পারো, সেই প্রার্থনাই করবে। তুমি আজকে আমাদের ডুয়ার্স রেডিওকে ভরিয়ে তুলেছ বর্ষায়, বৃষ্টিতে, মাটির গন্ধে এবং প্রাসঙ্গিক কিছু মুহূর্তকে সঙ্গে নিয়ে। এই অনুভূতি আমাদের কাছে অপূর্ব এক অনুভূতি, সত্যি ভুলবার নয়। খুব ভালো কাটলো, যতটুকু সময় সঙ্গে পেলাম আমরা মুগ্ধ হয়েই শুনছিলাম। একদম শুরুতে বৃষ্টি দিয়ে শুরু করেছিলে, শেষটাও কি তাহলে বৃষ্টি দিয়েই হোক? আবার একটু ভিজে উঠি তোমার সাথে, তোমার উচ্চারণের সাথে। একদম শেষ নিবেদন, কি শোনাবে বলো? বর্ষার ব্যালাড, কবি শ্রীজাত। একলা গিটার, ছোট্ট রাস্তা, বৃষ্টি হচ্ছে, তিনটে বাচ্চা ভিজতে ভিজতে শিল কুড়োচ্ছে। টুকরো পাহাড়, ঠান্ডা ঠান্ডা হাওয়ার ঝাপটা, ঘরেই বন্দি বিফল টুরিস্ট, চায়ের কাপটা উদাস তপ্ত, দূরের কষ্ট কাছের হচ্ছে। ভিজতে ভিজতে তিনটে বাচ্চা শিল কুড়োচ্ছে। ভেজার গল্প কে শুনছে আর? হাওয়ার সঙ্গী খুচরো বরফ, ফর্সা ধোঁয়া, ফেরার ভঙ্গি। ফিরতে গিয়েও কে থমকাচ্ছে এমন দৃশ্যে? একলা রাস্তা, ছোট্ট বৃষ্টি, গিটার ভিজছে। একলা রাস্তা, ছোট্ট বৃষ্টি, গিটার ভিজছে। একলা রাস্তা, ছোট্ট বৃষ্টি, গিটার ভিজছে। আহা, আবারও অপূর্ব এক অনুভূতির সাথে আমরা ভরে উঠলাম। দিদি, ডুয়ার্স রেডিওতে তুমি এতক্ষণ আমাদের সঙ্গে কাটালে, গল্প শোনালে, কবিতা শোনালে। কেমন লাগলো তোমার ডুয়ার্স রেডিওকে কাছের হিসেবে পেয়ে, আমাদের কাছে এসে এবং অংশগ্রহণ করে? জানো তো আর্যমিত্রা, কিছু কিছু মুহূর্ত থাকে যার কাছে আমরা ঋণী থাকি সারা জীবন। আমি এই মুহূর্তটার জন্য ঋণী রইলাম তোমাদের কাছে। তুমি আর সৌমদ্যুতি এত সুন্দর একটা কাজ করছো, আমি তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রাখছি। ডুয়ার্স রেডিও সত্যিই তোমাদের স্বপ্নের ফসল, আর উত্তরের মানুষকে একটা অন্যরকম দিশা দেখাচ্ছে। খুব ভালো লাগলো আমার আজ এখানে এসে। জানি না যারা শুনলেন আজ, শ্রোতা বন্ধুদের কেমন লেগেছে, কিন্তু আমি এক অপার ভালো লাগা নিয়ে আজ এখান থেকে যাব। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রেখে যাচ্ছি। ডুয়ার্স রেডিওকে নিয়ে, তোমার স্বপ্নের ডুয়ার্স রেডিওকে নিয়ে অনেক দূর এগিয়ে যাও। পথ চলা চলুক আজীবন। খুব ভালো থেকো তোমরা, নিরাপদে থেকো। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে এবং পাশাপাশি সকল শ্রোতা বন্ধুদের যারা আমাদের
প্রত্যেকটি পর্বে ভরিয়ে তুলছেন এবং ডুয়ার্স রেডিওর রূপকার অর্থাৎ আবহ এবং বাতাবরণ নিয়ে ডুয়ার্স রেডিওকে এতটা সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে দিয়ে চলেছেন সৌম্যদুতি হারকে। এবং আপনাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা আমাদেরকে এভাবে ভরিয়ে তুলছেন, এতটা প্রবল সাড়া পেয়ে আমরাও আপ্লুত এবং আরও নতুনভাবে নতুন উদ্যমে কাজ করবার অনুপ্রেরণা আপনারা আমাদেরকে দিয়ে চলেছেন। আমরা চাই এই পিরিয়ড অর্থাৎ এই করোনা সংক্রমণের পিরিয়ড কাটিয়ে উঠলেও আমরা যেন আপনাদের কাছে এমনিভাবেই পৌঁছতে পারি। আমাদের অনুষ্ঠান লাইভে শোনার জন্যে আপনাদেরকে জয়েন করতে হবে আমাদের ফেসবুক পেজ অর্থাৎ আর্যমিত্রা সৌম্যদুতি, এবং ইউটিউব চ্যানেলের লিংক এর সাথে যুক্ত করা আছে। আপনারা অবশ্যই সেটিকেও সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে পূর্ববর্তী এপিসোডগুলো আপনারা শুনতে পাবেন। সবাই ভালো থাকবেন এবং যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন তাদের জন্য বলবো, আপনারা আপনাদের গান কিংবা কবিতা কিংবা তালবাদ্য পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9641297854। নির্বাচিত হলে তবেই ডুয়ার্স রেডিও কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে নেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি আবার আগামী সপ্তাহে মঙ্গলবার ঠিক রাত 9টায়। শুভরাত্রি।